ভাই কত বছর যাবত এই আচার বিক্রি করছেন? বলেন, সমস্যা নাই। কি বলেন, 22 বছর ধরে আপনি আচার বিক্রি করতেছেন? যারা মাদ্রাসা পড়ালেখা হচ্ছে তারা জানে। আচ্ছা, মানে 22 বছর ধরে এই আচার বিক্রি করে সংসার চালাচ্ছেন নাকি? জি। আপনার বয়স কত? আমার 35 বছর। তো হচ্ছে আপনার বয়স যখন 15 বছর তখন থেকে আপনি আচার বিক্রি করা শুরু? 12 বছর থেকে আমি দোকান করি আবুর লগে তখন। আচ্ছা, পরে আমি নিজে আবু দোকান একটা ধরেছি এরকম, এটা লই দোকান করি। দর্শক দেখেন উনি আচার বিক্রি করেন। দর্শক দেখেন উনি 22 বছর যাবত এই আচার বিক্রি করছেন। আপনার নাম কি? মোহাম্মদ ইউসুফ। ইউসুফ। বাসায় কে কে আছে আপনার? 3 ভাই আছে আর আমি সব 4 ভাই। আচ্ছা, ঘরে বোন আছে 4টা। আচ্ছা, বিয়ে দিয়ে দিয়েছি। জি। বিয়ে করেছেন আপনি? আমি বিয়ে করছি। বিয়ে করছেন। এই যে আচার বিক্রি করেন, প্রত্যেকদিন আপনার কেমন বেচা বিক্রি হয়? আমি বিদেশে আসলে 1200 টাকা বেশি, কোনোদিন 800 টাকা বেশি, আর মাদ্রাসাতে 1200 এরকম বেশি। আচ্ছা, মানে ঘুরে ফিরেই আপনি এই বেচা কিনা করেন। আচ্ছা, বুঝতে পারছি। আপনি যদি 1000 টাকা বিক্রি করেন তাহলে কত টাকা থাকবে? 400 টাকা। 400 টাকা। এই আচার বিক্রি করে আপনার সংসার চলে কিনা? আমি 1000 বেচলে 400 টাকা থাকে, 2000 বেচলে আমার 800 টাকা থাকে। আপনার মাস শেষে একটা হিসাবে আপনি কত বিক্রি করতে পারেন? মাস শেষে বলতে এগুলা আসলে হিসাব করি না, সংসার চালাই তো। জি। ওটা হিসাব করি না। হিসাব করেন না, মানে অতটুকু আর হিসাব নিকাশ করা হয় না? প্রয়োজন নাই। আচ্ছা, আচ্ছা কেমন হয়, মানে যারা ক্রেতা যারা ক্রয় করে বা খায় তাদের কাছে কেমন লাগে আপনি একটু যদি বলতেন? আমি বলি কোনো ফায়দা নাই, কারণ আপনি খাইয়ে দেখেন আচারগুলো কেমন, মানে হচ্ছে মজা হয় কিনা বা হচ্ছে স্বাস্থ্যকর কিনা? আশা করি এটা আমি নিজে তো বানাই, অবশ্যই স্বাস্থ্যকর। কি কি আচার আছে এখানে আপনি? এখানে রসুনের আচার আছে, পেয়ারা বানানি আছে, আমের আচার আছে, তেঁতুল আচার আছে, 5 মিশালি আচার আছে, আবার আমের এই আচারটাও আছে। আচ্ছা, চালটা আচার আছে, আবার আমের এইগুলো আছে, এটাও আমের। আচ্ছা, আবার নারকেলের সিরা আছে। এটা 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 একটু দেখি তো কেমন। এটা দেখেন সেই মজা। এটা কিসের? নারকেলের সিরা, নারকেলের। আচ্ছা, খেয়ে দেখেন। এটা কি আপনি নিজের হাতে বানান? আমি নিজে হাতে বানাই। দর্শক বিশ্বাস কর, অনেক মজা। মানে এটা ছোটবেলায় খেয়েছিলাম আমি 2-1 বার, তবে আজকে একটু ফ্রি দেখা হয়, ফ্রিতে দিচ্ছেন আর কি উনি টেস্ট করার জন্য। আপনি কি মনে করেন যে আচার বিক্রি করে আসলে একটা জীবন পার করে দিবেন নাকি? আমার আশা হইলো আমার ছেলে 2টা আছে। জি। তারপর পড়ালেখা করাই এর, আবার মেয়ে একটা আছে। ওই আমার আশা হলো সৌদি আরব যাইলে ছেলে সন্তান রুজি করব, আমি বসি বা আমাদের হাসানপুরে একটা বিশাল দোকান দেবো। এটা চিন্তা ভাবনা, মানে আপনার ছেলেদেরকে সৌদি আরব পাঠাবেন, তারপর ওইখান থেকে ইনকাম করে যদি দেয় তাহলে হাসানপুরে যে স্থানীয় বাজার আছে ওইখানে আপনি ব্যবসা দিবেন। এই ব্যবসা দিবেন নাকি অন্য ব্যবসা? আমি হোটেল দেবো, বড় হোটেল। হোটেল দেওয়ার আপনার স্বপ্ন রয়েছে। আচ্ছা, আচারের যে কালার বা হচ্ছে পরিবেশ সবকিছু মিলে মনে হচ্ছে খুবই স্বাস্থ্যকর এবং টেস্ট। আমি একটা জিনিস খেয়েছি ফ্রিতে, বেশি খাবো না, ওনার লস করে লাভ নাই। তবে আমি এটা শুনে অবাক হয়েছি, উনি 22 বছর ধরে এই আচার বিক্রি করেন আর আচার বিক্রি করেই সংসার চালান। আমরা যারা রিজিক নিয়ে খুবই টেনশন করি, আসলে ওনাদের মতো মানুষ যারা রয়েছেন তারা আসলে দৃষ্টান্ত। আসলে রিজিক এবং জীবন চলে যায়, ছোটখাটো ব্যবসা করে কাজ করেও আসলে জীবন চলে যায়, তারই অন্যতম উদাহরণ আপনি। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, আপনার ব্যবসার আর উন্নত হোক সে, এবং হচ্ছে আপনার যে স্বপ্ন রয়েছে একটা বড় হোটেল দেওয়ার, সেটার জন্য দোয়া করি, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আল্লাহ হাফেজ।